জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে, দূরে দূরে নয়, যতটা পারে কাছে বসে। আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না। যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না, এটা অন্যায়। যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে। তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায়, যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে। এরপর ইমাম সাহেব খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে। খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কষ্ট দেয় না। মোবাইল টিপার তো কষ্টই ওঠে না, কাউকে কষ্টও দেয় না, এবং ইমামের সাথে নামাজ আদায় করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমল নামায়, ভালো করে শোনেন, সেই ব্যক্তির আমল নামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না, এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি দিবেন। এই হাদিসটাকে আগে জানতেন? আলহামদুলিল্লাহ, একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না।